এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা রাত্রিবেলা ডিনারে ভাবছেন কি বানাবেন? চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর বাড়িতে যখন কোনো সবজি নাও থাকবে, এই রেসিপিটা চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। খুবই অসাধারণ খেতে হয়। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটাকে আমরা একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা ফোটানো হয়ে গেলে আমরা এখানে অল্প একটু ভিনিগার দিয়ে দুধটাকে আমরা ছানা কাটিয়ে নেব। দেখুন, এটা আপনারা যখন কোনো তাড়াহুড়ো থাকবে আপনারা আগে থেকেও করে রাখতে পারেন ছানাটা। এবার এখানে আমরা একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের যেমন শেপে পছন্দ হবে তেমনি ক্যাপসিকামটা কেটে নিতে পারেন। বেশি ছোট করার দরকার নেই, কারণ বেশি ছোট করলে ক্যাপসিকামগুলো মিশে যাবে গ্রেভির সাথে, বোঝা যাবে না। তার জন্য আমরা এমনিভাবে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছিলাম। আমাদের সব ক্যাপসিকামগুলো এমনিভাবেই কেটে নেব। দেখুন, আমাদের সব ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এখানে আমরা একটা টমেটো ইউজ করেছিলাম। সেই টমেটোটাকে একটু ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব, যাতে খুব সহজে এটা ম্যাশড হয়ে যায় গ্রেভির মধ্যে। আমরা দুটো পেঁয়াজ ইউজ করেছিলাম। সেই পেঁয়াজটাকে আমরা পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে কেটে নেব পুরো পেঁয়াজটা। দেখুন, এখানে আমাদের পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমরা একটা প্লেটের মধ্যে সবগুলোকে তুলে রেখে দেব। আর এখানে আমরা যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম, ছানাটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে আমরা ছানাটা থেকে একটু জল ঝরিয়ে নেব। দেখুন, ছানাটা থেকে পুরো জলটা আমরা ছেঁকে নিয়েছি। এই জলটা আমরা ফেলবো না, এই জলটা আমরা পরে গ্রেভির মধ্যে ইউজ করব। তার জন্য জলটাকে এক সাইডে রেখে দেব। এবার এখানে আমরা কয়েক টুকরো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। সেই কাঁচা লঙ্কাগুলোকে একটু পাতলা পাতলা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমরা একটা প্যান নিয়ে নেব। প্যানটাকে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। প্যানটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমাদের একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে ভালোভাবে তেলটা লাগিয়ে দেব। দেখুন, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমরা দুটো শুকনো লঙ্কাকে এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু গোটা জিরে। এগুলো দেওয়া হয়ে গেলে আমরা আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, অল্প একটু আদা নিয়েছিলাম। সেই আদাটাকে একটু তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু সব মশলাগুলো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য ভালোভাবে একটু ভেজে নেব। এবার যে পেঁয়াজগুলোকে আমরা কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই পেঁয়াজগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন, আমাদের পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আর যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা যাতে ভালোভাবে সফট হয়ে যায় তার জন্য এখানে টমেটোটা একটু আগে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দেখুন, আমাদের পেঁয়াজ আর টমেটোটা হালকা সফট হয়ে এসছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর এবার আমরা যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামটা বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ ক্যাপসিকামটা লাস্টেই দেবেন, কারণ ক্যাপসিকাম বেশি সফট হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। এবার আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে করে নিতে পারেন। দেখুন, আমরা সব মশলাগুলো ভালোভাবে একসাথে ভেজে নিয়েছি সবজিগুলো পেঁয়াজের সাথে। এবার এগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব কিছু মশলা আমাদের দেওয়া হয়ে গেলে আমরা মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবং ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা যে
ছানার জলটা রেখেছিলাম, অল্প একটু মশলাটা যাতে পুড়ে না যায়, প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব। দেখুন আমরা ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা আগে থেকে কিছু সুইট কর্ন বয়েল করে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। সেই সুইট কর্নটা আমরা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল, আমার ভালো লাগে তার জন্য আমি এখানে ইউজ করেছিলাম। আর সুইট কর্নটা দিলে খেতে আরও মানে সুন্দর হয়। এবার এই যে ছানাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই ছানাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু সব মশলার সাথে একটু মিশিয়ে নেব। ছানাটা আমরা একটু ভেঙে ভেঙে মিশিয়ে নেব, যাতে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার দেখুন আমরা যে ছানার জলটা ছিল, সেই জলটা পরিমাণ মতো যতটা আপনারা গ্রেভি চাইবেন ততটাই এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব যাতে কড়াই লেগে না যায়। দেখুন আমরা সব মশলার সাথে ছানাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি। এখানে তো বেশি সিদ্ধ করার কিছু নেই, তো খুব সহজেই মানে খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। এবার উপর দিয়ে আমরা অল্প একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর এটা যে জল দিয়েছিলাম, দেখুন জলটা মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটা রাখতে মানে জলটা শুকিয়ে গেছে। এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে, বেশি গ্রেভি ভালো লাগে না, তার জন্য আমি একটু অল্প শুকনো শুকনোই নামিয়েছিলাম। দেখুন এটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর লাস্টে আমরা একটু উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন রেসিপিটা কত সুন্দর রেডি হয়েছে, আর এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা যে কোনো সময়ে খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। আপনারা যখন বুঝতে পারছেন না যে কি বানাবেন, এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, অসাধারণ টেস্টও হয়। এই রেসিপিটা যদি আপনারা বাচ্চা থেকে বড় সবাইকে বানিয়ে খাওয়ান, সবাই এই রেসিপিটা পছন্দ করবে আর প্রশংসা করবে আপনার। দেখুন কতটাই অসাধারণ হয়েছে রেসিপিটি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটি যদি আপনাদের আজকের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে।